সাতেশ্বরী, এটা হচ্ছে বাদশামন রেস্টুরেন্ট। এখানে যাই নামে কিছু এই দোকান থেকে কিনতে হবে, এটা হচ্ছে এই দোকানের নিয়ম। এবং সেখানে নৌকো বিড়ালে সেই নৌকোকে অন্য কেউ কিছু বিক্রি করতে পারবে। আমরা এখন আছি নিকলি, যাবো আজকে সাতেশ্বর। সাতেশ্বর যাই ভালো লাগে কেমনে যাইতে হয়, কোথায় কি সম্পূর্ণ আজকের ভিডিওতে পাবেন। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা নিকলি গিয়েই দেখি নৌকা রাখতেছি যে সাতেশ্বর 100 টাকা 100 টাকা। তো আমরা বাইক থামালাম, বাইক থামিয়ে বললাম যে বাইক কোথায় রাখবো। তো ওদের নিজস্ব জায়গা আছে বাইক রাখার জন্যে, বাইক নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। বাইক রাখার ওদের নিজস্ব জায়গা আছে, হয়তো 50 টাকা 100 টাকা আপনার কথা বললে ভাড়া রাখতে পারবে। তারপর আপনি আসার মধ্যে এখান থেকে সেই টাকাটা পে করে চলে আসবেন। তো আমরা যে মাত্র আমাদের নৌকা চাললো নিকলির দিকে, তো আমরা গিয়ে শুনে রাখতেছি যে সাতেশ্বর 100 টাকা। তো আমরা অবশ্য 3 জন লোক 100 টাকা করে যাই নাই, আরও কম দিয়ে গেছি। আপনারা যারা সাতেশ্বর যাইবেন নৌকা দিয়ে, নৌকার মালিকের সাথে কথা বলবেন, কথা বলে হ্যাঁ হয়তো বা কিছুটা কম বেশি না 100 টাকা সর্বোচ্চ, আর কিছু কমে যেতে পারবেন। সেটা অবশ্যই আপনাদের আলাদা কথা বলতে হবে, সবার সম্মুখে ওরা কথা বললে কম নেবে না, কারণ ওনাদের রেট হচ্ছে 100 টাকা। তাই আপনাদের কথা বলতে হবে। এই যে একটু পার্সোনাল হবে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখা যায় ওটা হচ্ছে সাতেশ্বর। আমরা এখন এই সাতেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে সাতেশ্বর এবং ক্যামেরা জমির তো দেখা যায়। এই যে দেখেন আমি টানতেছি, এটা হচ্ছে চরটা নিকলি হাওরের মধ্যে যে একটা চর আছে সেটা হচ্ছে সাতেশ্বর, ওই যে সাতেশ্বর। তো আমরা রওনা করছি নিকলি ঘাট থেকে, জনপ্রতি 100 টাকা ভাড়া। এটা কত বড় হয়তো আপনি কম বেশি করতে পারেন। তো তারপর আমরা আস্তে আস্তে বুড়াউত্তরা নদীর দিকে এগিয়ে চললাম। তো যেহেতু আমরা হাওড়ে ছিলাম, হাওড়ে জমির মধ্যে পানি, এমন ঢেউ নেই, খুবই শান্ত। কিন্তু বুড়াউত্তরা নদী এটা কোনো শুকায় না, এটা অনেক গভীর। তো নদীতে যাওয়ার সাথে সাথে পানির পরিবর্তন লক্ষ্য করলাম। যতক্ষণ হাওড়ে বসেছিলাম তেমন কোনো ঢেউ আসে নাই, পরিবর্তন আসে নাই। আমরা যখনই নদীতে গিয়ে পৌঁছলাম সেই মুহূর্তেই পানির উত্তাল একটা ভাব প্রকাশ হলো। কারণ কালকে আকাশটা ছিল কিছুটা মেঘলা, আপনারা দেখতে পাচ্ছেন আকাশের কি ভিউ, অবশ্যই দেখবেন যে কত অসাধারণ আকাশের ভিউ তুলে ধরছে আপনার সাথে। তো আমরা যেখানে দেখেন ঢেউ অনেক বড় বড় ঢেউ হচ্ছে। যখনই আমরা মাছ নদীতে গিয়ে পৌঁছলাম তখনই ভিতরে একটা অজানা ভয় কাজ করতেছিল উত্তাল পানি দেখে। তার কারণ হচ্ছে যে আমার সাথে এই যে দেখেন এখন ঢেউগুলো আপনারা হয়তো কিছুটা বুঝতে পারবেন, যেহেতু মোবাইল ক্যামেরা বন্দি করছি এতটা ভালো ঢেউ বোঝা যায় না, কিন্তু আমার মনে হয় মোটামুটি যথেষ্ট হয়ে যায়। যারা পানিতে জার্নি করেন না তাদের জন্য এই ভিডিওটা মনে হয় যথেষ্ট ভয় করানোর মতো দিক। আমাদের বেশি ভয় লাগার কারণ হচ্ছে যে আমাদের সাথে ছিল আমার এক বন্ধু, ও সাঁতার জানে না। এই নদীটা এদিক দিকে এত চিপাই লম্বা আছে কিন্তু পাশ নাই একদম কম, কত 50 এরকমই। তো আমরা 3 জনের মধ্যে 2 জন সাঁতার জানি, যাচ্ছে কিছু হলেও যে যেহেতু নদীর সাইড কাছে আমরা চলে যেতে পারবো, সমস্যা নাই কোনো। তো সেই চিন্তা করে একটু ভালো লাগে, কিন্তু বিষয় হচ্ছে আমাদের সাথে যাকে নিয়ে গেছিলাম ওইটা আবার সাঁতার জানে না। তো এরই মধ্যে হয়েছে কি, মাছ নদীতে হঠাৎ করে ট্রলার বন্ধ হয়ে যায়, ভিতরে ঘপ করে ওঠে কী কাহিনি। পরে কোনো সমস্যার সম্মুখীন হয়নি, আল্লাহর রহমতে কিছুক্ষণের মধ্যেই ট্রলার চালু হয়ে যায়। তো দেখে আমার পিছনের আকাশটা কত সুন্দর, আর এই যে মানে আমরা এখন মধ্যে আছি, পুরোটা নদীর মধ্যে আছি। তো এখানে প্রচুর ঢেউ, সমুদ্র থেকে শুরু উত্তালি, মানে সমুদ্র নদী থেকে শুরু উত্তালি, কিন্তু আকাশ এতটাই সুন্দর হচ্ছে ওদের সাথে। যে আমার সাথে যে সাঁতার জানে না। তো এই কারণে ক্যামেরা বন্ধ করার জন্য এই যে উপরে গুলো দেখো, লাইভ নাকি উপরে গুলো, না লাইভ না, সুন্দর হচ্ছে না, অসাধারণ অসাধারণ এই সেটটা। মানে আজকে আসলে আকাশটা মানে অন্যরকম। যাই হোক ডিকশন পার্টি নিয়ে আসলাম। তবে একটা জিনিস ভালো লাগলো, লাইভ করো তুমি, যে খুব অল্প টাকায় আপনারা নৌ জার্নি করতে পারবেন। যেহেতু এই বছর এই যে দেখেন ডেকের অবস্থা দেখেন, মাঝে মধ্যে নৌকার উপরেও ট্রলারের উপরেও মানে পানি চলে আসতেছিল এমন অবস্থা। এই যে আমরা এখন মোটামুটি চলে আসছে একটা খালে, ইতিমধ্যে আমরা
পুরা নদী ক্রস করে এখন আমরা কালে চলে আসছি। আমরাই বলছিলাম যে আপনারা একটু সাইড দিয়ে যান, কারণ বড় একটা ছিল, তারপর ওনারা কালে ঢুকলো, ভিন্ন দেওয়া গেল না। তো এই পথে আমরা আস্তে 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 দিকে এগোতে থাকলাম। এবং আমাদের সাথে আমরা একটা গ্রুপ ছিলাম বন্ধু বান্ধব, আর একটা গ্রুপ ছিল বন্ধু বান্ধব, আর সম্ভবত 5 জোড়া কাপড় ছিল। হ্যাঁ, 5টা কাপড় ছিল, খুব ভালো লাগলো। কিন্তু আমি তাদের ভিডিও ধরলাম না, কারণ হচ্ছে যে বুঝতেন না যে মই মানুষ, আমি কেন তাদেরকে ক্যামেরার সামনে আনবো। আর আকাশের ভিউগুলো দেখতে পাচ্ছেন। এবং আসার মুহূর্তে আপনারা দেখতে পারবেন যে সূর্য অস্ত যাওয়ার অসাধারণ ভিউ, যেটা আমরা নর্মালি কুয়াকাটার দিকে থেকে সেটা দেখতে যেতে পারবেন। আপনারা একটু ওয়াচ করেন, ভিডিও শেষ করে দিয়ে আপনারা দেখতে পারবেন যে এই যে আকাশের ভিডিও দেখার জন্য ফোনটা নিচে রাখলাম, মানে মেঘের সাদা সাদা মেঘ, নীল আকাশ, এত একটু চমৎকার। আমার পিছনে দেখেন, আমি একটু সাইডে বসেছিলাম, সাইডে তো বসতে অবশ্যই ভয় লাগে, যেহেতু আমরা অভ্যস্ত না, তাই সাইডে বসতে অনেকটাই ভয় লাগে। আর বিষয়টা হচ্ছে যে আমাদের তো নদী ক্রস করে আসছি, এখন একটা সরু কালে আসি। এই যে দেখা যাচ্ছে আমার পিছনে কাছে চলে আসছি, একটু সাহস করলাম যে একটু সাইডে বসে গিয়ে। আর আমার বন্ধু ক্যামেরাম্যান ভিডিও করতেছে, তো আমরা যেতেছি আস্তে আস্তে সাদেশ্বরের কাছে চলে গেছি। তো আপনারা বেশি না, সাদেশ্বর যাওয়া 1.5 ঘন্টা সময় লাগে, এখানে যদি আধা ঘন্টা সময় আপনারা ওয়েস্ট করেন, 2 ঘন্টা আসা যাওয়া হয়ে যাবে। অল্প টাকায় সুন্দর একটা নৌযানে আপনারা যেতে পারবেন। এবং এই নৌকাগুলো কিন্তু রিজার্ভ, বর্তমানে যেহেতু টুরিস্ট কম। হ্যাঁ, এই যে সাদেশ্বরের গাছগুলো, যে গাছের মধ্যে আপনারা ভিডিও দেখেন সে লাফায় গোসল করে, যেহেতু যেটা বলছিলাম, যেহেতু এদের টুরিস্ট খুবই কম, তো নৌকাগুলো খুবই স্বল্প ভাড়ায় আপনারা রিজার্ভ নিতে পারবেন সারাদিন বা সাদেশ্বর যাওয়ার জন্যে। যে কোন দিকের জন্য আপনারা খুবই অল্প টাকায় একটু কথা বলে নেবেন। অবশ্যই প্রথম গিয়ে কোনো সিন্ডিকেটের বা ফাঁদে পড়বেন না। হ্যাঁ, একটু অল্প টাকায় আপনারা নিতে পারবেন। তো আমরা আস্তে আস্তে সাদেশ্বর চলে আসলাম। এরপর আপনাদের আরও কিছু দেখাবো, ইন্টারেস্টিং বিষয় দেখাবো, ভাসমান দোকান এবং নৌকা দিয়ে যে বিক্রি করে ভাসমানভাবে ছাড়া বা অন্য কিছু সবগুলোই তুলে ধরবো। আপনারা ধৈর্য সহকারে দেখেন। তো যেটা বলছিলাম যে সিন্ডিকেট তো আছে, কিন্তু একটা বার বসে কালকে নৌকার মালিকের সাথে কথা বলে বুঝতে পারলাম সিন্ডিকেটের বিরুদ্ধে তারা অলরেডি ভালো ব্যবস্থা নিচ্ছে। কোনো হোটেল মালিক অথবা কোনো নৌযান যদি আপনার সাথে সিন্ডিকেট করে বেশি টাকা চাই, হ্যাঁ, তো নিকলে এসে নেমে তাদের সাথে যোগাযোগ করে তারা আপনাদের কমিটি দেখে দেবে। তারপর কমিটির সাথে কথা বললে আপনারা বিচার দিলে তারা একেবারে সরাসরি আপনাদের সামনে বিচারটা করবে। তো এই জিনিসটা শুনে খুব ভালো লাগলো। তো আমরা আস্তে আস্তে চলে আসলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা নিচে নামতে পারলাম না। এই যে ভাসমান দোকান, ওই দোকানগুলোয় পেয়ারা, চা, বাদাম, আমরা চিপস, সিগারেট, বিভিন্ন কিছু বিক্রি করে আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এই যে ভাসমান যে দোকানটা, এই যে এটা আমি বলছিলাম যে এখানে বিরিয়ানির জন্য টানা অনেক কিছু খাই, কিন্তু এখানে বিরিয়ানির পর দোকান বিক্রি করতে আসলো, কিন্তু ওদেরকে বিক্রি করতে দিল না, উল্টা তাদেরকে গাড়ি গালাজ করলো। কারণ হচ্ছে ওই দোকানে যারা ঘুরাবে শুধু তারাই ওই দোকান থেকে শুধু মানে জিনিসপত্র কিনতে হবে, অন্য দোকান থেকে কিনলে সমস্যা, তাদের গালি গালাজ করলো। আমরা না করলাম অবশ্যই যে গালি গালাজ করেন না, আমাদের না কে শুনে। এই যে সূর্যাস্তের ভিউ আপনারা দেখেন, যেটা কুয়াকাটাই মানুষ পায় সেটা আমাদের নিকলি অস্থির ভিউ। দেখেন সূর্য অস্ত যাওয়ার কত অস্থির ভিউ। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ভিউ এনজয়।